So hello, what's up guys, welcome back new gameplay video. So guys, আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা, তোমরা দেখছো RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা খেলতে চলেছি এমন একটি গেম যেই গেমের ডেভেলপার বাংলাদেশ থেকে, আর এই গেমের সবকিছুই বাংলাদেশের মতো। সো গাইস, আগে চলে তোমাদের সবকিছু দেখতে পারবা। এই যে আমার ক্যারেক্টারের যে গেঞ্জিটা রয়েছে সেটাও তোমরা দেখলে বুঝতে পারতাছো যে আসলেই গেমটা বাংলাদেশের তৈরি এবং বাংলাদেশের। এখানে বাংলাদেশে অনেক কিছুর সাথে মিল রয়েছে, যেমন ধরো ওই যে দেখো পিছনে, ওই যে দেখো সেলুন, প্রীতি সেলুন লেখা রয়েছে, তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের দোকান পাশার, বাংলাদেশের ঘর বাড়ি সব কিছু এখানে কপি করার চেষ্টা করা হয়েছে। সো মিশনগুলা, কথাবার্তাগুলা, ক্যারেক্টারদের সব কিছুই বাংলায় বলা হবে। সো সামনে গিয়ে তোমরা বুঝতে পারবা। আর এইটা হলো এই গেমের ফার্স্ট পার্ট, এরপরে আস্তে আস্তে অনেক পার্টগুলো আনা হবে, কারণ এই গেমের মধ্যে রয়েছে অসংখ্য মিশন এবং গেমটা এখনও সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়নি। এই দেখো গাইজ, এইখানে দেখো কোটা আন্দোলন চলছে, এই যে কোটা সংস্কার চাই দেখেছো, কোটা আন্দোলন চলতেছে। এখানে কয়েকজন মিলে, ছাত্রছাত্রী মিলে কোটা আন্দোলন করছে। আর এই যে দেখো ভাই, পানি পানি, ওই যে কি বলে মাহমুদুল্লাহ না কি নাম ছিল ওই ভাইটার, পানি বেচতেছে। আর দেখো এইখানে দেখো ওই যে কি রেস্টুরেন্ট ছোটখাটো একটা কি বলে সিঙ্গারা মিঙ্গারা বেচছে। যাই হোক গাইজ, আমরা যাব সামনের দিকে। মূলত আমাদের এক বড় ভাই আমাকে ফোন করেছিল, তার একটা কাজ করে দিতে হবে। সো দেখা যাক সে কি কাজ করতে বলে বা কি কাজের জন্য ডেকেছে, সেটাই দেখার পালা। তো গাইজ, তোমরা এখন দেখতে পারবা যে আসলে ক্যারেক্টারগুলা কিভাবে কথা বলে। উপরের দিকে রয়েছে, চলো আমরা টুকটুক করে চলে যাই হাঁটতে হাঁটতে, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আসলে কি কথোপকথন চলে তাদের মধ্যে। একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবা। এরা সব কেমন আছ? হঠাৎ করে জরুরি তলব, সব ঠিকঠাক আছ তো? ওকে দু, সব ঠিকই আছে, তুই বয় বয়, উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। খাবি কি ক? ঠান্ডা না গরম, কি আনামু? ওলো হাওয়া না দিয়ে জিটা ফিরা সিটা কন। ওরে হালার পো হালা, তোরা এনা নবাবী সব গেলে না হায়, আইলে দি বন্যার পরে ভেলাই চই রে হায়, বাড়ি গাড়ি সবে সব ভুললে গেছো। একে দু হন, কাজের কথা হন। মোর বড় ভাই হরছে কি, ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি, দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে যাবি। ও ভাই, বুঝতে পারি নস, তুমি যেখানে যাও টিকিট আমার হাতে। ছোট ভাই বুদ্ধি করি, বড় ভাইরে মারবে ভাতে। তো দলিলগুলা নিয়ে রাইখা আসতে হবে। তো বুঝতে পারতাছো যে ওই যে ব্যক্তির সাথে আমাদের কথা হচ্ছিল, তার ভাই নাকি তার যে সম্পত্তি, তার বাপের সম্পত্তি, ওইটা যে কোনো ভাবে মারিং কাটিং করে আর কি তার নামে লিখে নিয়েছে। এবং সামনে একটা লোকেশন আছে, ওইখানে মানে একটা বাড়ির মধ্যে, পরিত্যক্ত বাড়ির মধ্যে একটি পুকুর রয়েছে, সেই পুকুরের নিচে বাক্সবন্দি করে রেখে দিয়েছে। সো সেই বাক্সটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে। সো গাইস, মিশনটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক অনেক মিশন রয়েছে এবং সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব। সো বাড়ির যে দেওয়ালটা রয়েছে এইটা কিন্তু ফুল বাংলাদেশের যে দেওয়ালটা ওইরকম। উপরে ভাইরে ভাই, পুকুরটাও তৈরি করেছে দেখো বাংলাদেশের, যেমন ওই যে ওপরে কি বলে শীতলা ময়লা মাটি থাকে, এইরকম পুকুর। তো চলো পুকুরের নিচে যাই, দেখি কি অবস্থা, বাক্স আছে কিনা। ও ভাইরে ভাই, এখানে তো একটা সিন্ধুক রয়েছে, মনে হচ্ছে এখানে খাজানা আছে, মানে অনেক সয় সম্পত্তি রয়েছে মনে হচ্ছে, এমন কিছু। আসলেই তো সম্পত্তি এটা। সো বলছে ট্রাকে করে গাড়িতে রাখতে হবে, মানে ওই বুঝতে পেরেছি আমি। এই যে ট্রাঙ্কটা রয়েছে আমার কাছে, এইটা মানে এই যে দলিলের ট্রাঙ্কটা, এইটা আমাকে একটা গাড়িতে রাখতে হবে। তো চলো গাড়িতে রাখতে হবে আমাদেরকে। আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে স্কিপ করি, তা না হলে দেখা যাচ্ছে ওর ভাই যদি কোনো মতে জেনে ফেলে তাহলে মিশনটা আমাদের ফেল হয়ে যাবে। আর আমাদের যে বড় ভাই রয়েছে, যার সাথে কথাবার্তা বললাম, সে আর কি রাগ করবে অনেক। আরে ভাই, এই যে দেখো এইখানে দেখো একটা জুয়েলার্স রয়েছে, মানে এইখানে তোমরা কোনটা কি দেখবা গাইজ, সব কিছুই আর কি বাংলায়। তো যাই হোক গাইজ, এই গাড়িতে ট্রেনটা লোড করে দিলাম। এখন আমাদেরকে যেতে হবে, ওই যে ও বলেছিল যে ওদের যে পেপারের হাউস রয়েছে বা যেই জায়গায় পেপার তৈরি করে ওরা, ওইখানে রেখে আসতে হবে।
তো সেইখানে আমরা যাব। এইখান থেকে প্রায় 300 মিটারের উপরে আমাদেরকে যেতে হবে, কোনো ব্যাপার না। আমরা গাড়ি চালিয়ে আস্তে ধীরে চলে যাব। সো আমি যদি তোমাদেরকে গেমের কন্ট্রোলের ব্যাপারে বলি, তো গাইস গেমের কন্ট্রোলটা খুবই স্মুথ। অন্যান্য গেমে কি হয়, গাড়ি অতিরিক্ত এদিক ওদিক ঘুরে এদিক এদিক যায়, কন্ট্রোল করা খুবই কঠিন হয়, কিন্তু এই গেমটা কন্ট্রোল করাটা খুবই ইজি। হয়তোবা আমি প্রথমবার খেলছি বলে একটু উল্টাপাল্টা হতে পারে, এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। তো এই যে দেখো, বলতে না বলতে আমরা কিন্তু চলে এসেছি তাদের যে খাতা বানানোর ফ্যাক্টরি বা কাগজের ফ্যাক্টরি, সেইখানে। সো আস্তে ধীরে এইখানে গাড়িটা ঢুকিয়ে দেবো, আসতে পারে না। সো ভেতরে যেতে হবে আমাদের একেবারে গাড়িটি নিয়ে, তাহলেই কিন্তু আমরা জিনিসটা রাখতে পারবো। সো ফাইনালি আমরা দলিলটা এখানে রেখে দিয়েছি এবং গেটে তালা দিয়ে দিলাম। সো বলতেছে মিশন সফল হয়েছে। সো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই শহরটা একটু ঘুরে দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো আমার সামনে দেখো, এখানে লেখা আছে চাইনিজ রেস্টুরেন্ট, বুঝতে পারছো। আর এখানে কি একটা জুয়েলার্স লেখা আছে, অতটা ভালো মতো বোঝা যাচ্ছে না, যত সম্ভব রাধা জুয়েলার্স লেখা ছিল। সো যাই হোক, সামনে একটা লোকেশন দেখাচ্ছে, চলো ওইখানে যাব। ওইখানে একটা কাজ আছে আমাদের, দেখা যাক কোনো বড় ভাই ডেকেছে কিনা। আসলে আমরা বড় ভাইদের জন্য কাজ করি। ট্যাক্স কার কি জানি গাইজ, ইংলিশ আমি অতটা ভালো বুঝি না। এই যে দেখো প্রীতি সেলুন, প্রীতি জেন্টস সেলুন, বুঝতে পারতেছ। আর এইখানে রয়েছে পার্ল অ্যান্ড জুয়েলার্স। সো যাই হোক গাইজ, সবই বাংলাদেশ। এইদিকে দেখো একই কোম্পানির যে দোকানটা এইখানে রয়েছে। সো এই যে দেখো ঘর বাড়ি ফুল ঢাকা শহরের মতো, যেই রকম ঘর বাড়ি হয়। আরে উপরে ওঠা যাবে না, মনে হয়। চলো এখান থেকে স্কিপ করি, আর অলিগলির মধ্যে দিয়ে আমরা যাই, দেখি আমাদের বড় ভাই কোন মিশন দিয়েছে বা কোন কাজটা করতে বলতেছে। ওটাই আমাদেরকে দেখার বিষয়। তাড়াতাড়ি আমাদেরকে তার কাছে যেতে হবে। ও বাবা, পার্কের মধ্যে রয়েছে। ভাইরে ভাই, পার্কটা দেখো ফুল বাংলাদেশি করেছে। নিচের যে ওয়ালগুলা রয়েছে, যে গেটটা রয়েছে, মানে বাংলাদেশে যারা ঢাকা শহরে জানো থেকেছো, তারাই কিন্তু ভালো মতো বলতে পারবা এই আসলে পার্কটা কেমন লাগছে। আমি বেকার চেষ্টা করছি, এদিক ওদিক দিয়ে যাওয়া তো সম্ভব না। আমাকে যেতে হলে সামনে দেখো গেট খোলা রয়েছে, এখান দিয়েই যেতে হবে। আর পার্কের মধ্যে আমাদের বড় ভাই বসে রয়েছে, চলো সে কি বলে শুনি। সো গাইস বলতেছে গুলির দোকান থেকে গুলি নিয়ে আসতে। সো গাইস, বড় ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে গুলির দোকান থেকে গুলি আনতে। সো বড় ভাইয়ের কথা তো অমান্য করা যাবেই না, তো সেই জন্য আমরা চলো তাড়াতাড়ি যাই গুলির দোকানে এবং গুলি কিনে আনে। গুলির দোকান এইখান থেকে বেশি দূরে না আর কি, আমরা আস্তে ধীরে যদি হাঁটতে হাঁটতে চলে যাই তাহলে চলে যাবো। সো আস্তে ধীরে হাঁটতে হাঁটতে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো গাইস তোমাদেরকে আসলে দেখানো যে আমাদের বাংলাদেশটাও কিন্তু আমরা চাইলেও অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এমন কিছু কিছু গেমাররা রয়েছে তাদের জন্য বাংলাদেশের নাম দুর্নাম হয়। সো এই যে দেখো গুলিওয়ালা ভাইয়ের এখানে লেখা আছে শিকার ও শিকারি। ও বাইরে ভাই, এখানে কিছু গুলির পিকচার দেওয়া আছে। আচ্ছা চলো ভিতরে দিকে যাই, মামার সাথে কথা বলি, দেখি কি বলে। আরে মামা, তো ফাও পেঁচালের টাইম নেই, তোমার কাছে যেই কাম আছে ওই কাম করো আগে। মালটা আমার আবার ডেলিভারি দিয়ে আইতে হবে, তাড়াতাড়ি করো। ওহো, বলতেছে গুলিগুলো মদনারে দিয়ে আয়, চলো গুলিগুলো মদনারে দিয়ে আসি। আর গেঞ্জিতে লেখা ছিল যা কামাই সব খরচ নাকি কি, আরে ভাই বোঝা যাইতেছে না। আচ্ছা সমস্যা নাই, মদ না কিটা তাই দেখতে হবে আমাদেরকে। আর এখানে তো আমাদের বড় ভাই নাইট চলে গেছে, কারণ এই সমস্ত কাজের মধ্যে একটা রিস্ক থাকে, যখন কখন পুলিশ এসে ধরে নেয় না কি করে, এইরকম একটা রিস্ক থাকে, যার কারণে সবাই সবসময় সব জায়গায় থাকতে পারে না। তো যাই হোক, আমিও চলে যাচ্ছি মদনা ভাইয়ের কাছে, চলো তাকে গুলিটা দিয়ে আসি। আসলে বড় ভাইদের জন্য এতটুকু তাও করতেই হবে, এগুলো কোনো ব্যাপার না গাইস। আরে ভাই গাড়িওয়ালা দাঁড়া, ভাইরে ভাই গাড়ি যে একটু চালাবো সেই সুযোগও নাই। গাড়িওয়ালা নিজের মন মতো চলে যাচ্ছে, সমস্যা নাই, একদিন আমিও ভালো ভালো গাড়ি কিনবো, কোনো ব্যাপার না। তো যাই হোক গাইস, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করে দিয়ে যাবা। আর গেমটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা। আর গেমটা যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি দেখিয়ে দিব। তো
এই হলো আমাদের মদনা ভাই, চলো মদনা ভাইয়ের কাছে যাই। এই লো তোর জিনিস বেটা, বেশি কথা কও তুই। ধুর বেটা মদনা, বেশি কথা কাও। হ্যাঁ যা, তোর জিনিস তোরে দিয়ে দিলাম, আমারে দিয়ে কি সব করাও। হ্যাঁ, সো যাই হোক গাইজ, আজকের মতো মিশন সফল হয়ে গেছে আমাদের, আর আজকের মতো আমাদের ভিডিও কিন্তু এইখানে শেষ হয়ে যাচ্ছে। সো দেখা হচ্ছে সামনের ভিডিওতে, নেক্সট পার্টে, এবং আমরা আরও সুন্দর সুন্দর মিশন কিন্তু করতে চলেছি। সো সেই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই গেম প্লের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওতে একটি বেশি বেশি করে লাইক করতে হবে। সো তোমরা যদি 100টি লাইক কমপ্লিট করতে পারো তাহলে সামনের ভিডিও অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে আসবো, আর যদি না পারো তাহলে চেষ্টা করে দেখবো। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই, সকলে ভালো থেকো।